হজের মাস চলতেছে। হজের ঘোষণা কে দিয়েছিলেন? হজের ঘোষণা আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে হজের ঘোষণা দেওয়াইছেন। আর কাবাগর তিনি নির্মাণও করেছেন। তারপরে যে সামনে কোরবানি কোথা থেকে আসছে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কোরবানির মাধ্যমে কোরবানি আমাদের কাছে আসছে। কি বলেন, ঠিক কিনা? আর আমরা যে মুসলমান, আমাদের মুসলমান নামকরণ করেছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আর স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব বহু পরীক্ষা নিয়েছেন, অগ্নি পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষায় আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করেছেন। বলা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আর পাশ করার কারণে আল্লাহ তাআলা বললেন, আমি আপনাকে মানব জাতির নেতা বানায়া দিলাম। আমাদের মুসলিম মিল্লাতের একমাত্র শুধুমাত্র পিতা, তার নাম কি? কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম। বানায়া সানায়া আবার একটা জাতির পিতা বানায়েন না, এটা ঠিক হবে? ঠিক হবে না। আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের একমাত্র শুধুমাত্র জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। অসংখ্য পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছেন, তারপরে জাতির পিতা বানাইছেন আল্লাহ তাআলা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আর তিনি আমাদের নামকরণ করেছেন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একবারে জন্মলগ্ন থেকেই পরীক্ষা আরম্ভ হয়েছে। ওই সময় শাসক ছিল নমরুদ। এই বাংলাদেশ না, আমেরিকার মতো দেশ না, গোটা পৃথিবী শাসন করেছেন নমরুদ। গোটা পৃথিবী শাসন করেছেন 4 জন। কয়জন? 4 জন। তার মধ্যে একজন হলো নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আসতেই দেবে না। নমরুদ স্বপ্নে দেখলেন আকাশে একটা তারকা উদিত হয়েছে। ওই তারকার এমন পাওয়ার, এমন আলো, চন্দ্র সূর্যের আলো ওই তারকার কাছে হার মেনেছে। সুবহানাল্লাহ। নমরুদ তার রাজ দরবারে জ্যোতিষীবিদ যারা আছে তাদেরকে ডাকলেন। তারা বলল, আপনার এই রাজত্বের মধ্যে এমন একজন শিশু জন্মগ্রহণ করবে যেই শিশুর দ্বারা আপনার এই রাজদরবার, এই বাদশাহী খান হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে। নমরুদ বলল যে কি করা যায়? বলে, এখন থেকে যত শিশু জন্মগ্রহণ করবে তাকে কি করা হবে? হত্যা করা হবে। আর নমরুদের ধর্মমন্ত্রী হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, তার নাম হলো আজর ঠাকুর। আমাদের প্রশ্ন হতে পারে যে মুসলিম মিল্লাতের পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে কোন নবীর ঘরে জন্ম না দিয়া
একজন ঠাকুরের ঘরে কেন জন্ম দিলেন? প্রশ্ন হতে পারে না? এই আজর ঠাকুর ছিল নমরুদের ধর্মমন্ত্রী। যেহেতু নমরুদ এবং তার ধর্মমন্ত্রী আজর ঠাকুর ইব্রাহিমকে দুনিয়ায় আসতেই দেবে না, আর এই জন্য আমাদের বাঁচানকে, মরণ দেনকে, তিনি বাঁচান, তিনি মরণ দেন। যেহেতু নমরুদ এবং তার ধর্মমন্ত্রী আজর ঠাকুর ইব্রাহিমকে দুনিয়ায় আসতেই দেবে না, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি ক্ষমতাবান, আমি পারি, শত্রুর ঘরেই আমি ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দেব। সুবহানাল্লাহ। এই জন্য আজর ঠাকুরের ঘরে, আজরের মতো ঠাকুরের ঘরে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি নমরুদ বলল, এখন থেকে স্বামী স্ত্রী এক জায়গায় শয়ন করা নিষেধ, যদি কেউ ধরা খায় তাহলে তাকে কতল করে দেওয়া হবে। এদিকে সেই আজর ঠাকুরের বিবিও ফাঁকে, আর আজর ঠাকুর তো নমরুদের রাজদরবারে। এখন চিন্তা করে, অনেক দিন হইল হায় হায় বিবির সাথে দেখা হয় না, এখন যদি একটু বিবি থাকতো তাহলে প্রেম নিবেদন করতাম, ভালোই লাগতো। কোনো যুবক মানুষ যদি বাইরে ব্যবসায় যায় অথবা কাজকর্ম করতে যায়, যদি ওখানে লম্বা টাইম 1-1.5 মাস থাকে, স্ত্রীর প্রতি একটু আসক্ত জন্মে না? বলেন, এটা স্বাভাবিক, আসক্ত হয়, স্ত্রীর প্রতি একটু যুগান্বিত হয়। আজর ঠাকুর চিন্তা করে, হায় হায় রে, বিবির সাথে অনেক দিন হলো মোলাকাত হয় না, প্রেম নিবেদন হয় না, খুব খারাপ লাগতেছে, মাথার মধ্যে টেনশন বিরাজ করতেছে। যদি বিবি কাছে থাকতো তাহলে আজকে প্রেম নিবেদন করতাম। সুবহানাল্লাহ। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করে, হায় হায়, কতদিন হলো স্বামীর থেকে আমি ফাঁকে, এখন যদি আমার স্বামী আমার কাছে থাকতো আমাকে কতই না আদর করত। নানান চিন্তা ভাবনা করতে করতে ইব্রাহিম আলাইহিস সালামের মা শুয়ে পড়েছেন, কিন্তু ঘুম আসে না, খালি গইরাই স্বামীর কথা মনে হয়। লাস্টে বাধ্য হইয়া রাতের অন্ধকারে ইব্রাহিম আলাইহিস সালামের মা এইরকম চুপে 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 নমরুদের রাজ দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ। যায় যখন দরজার কড়া লাগাইছে, এটা করাঘাত করছে, নমরুদ বলে, কেডা? কয় কথা বলল না, যদি নমরুদ জানে তাহলে কিন্তু শেষ কইরা দেবে, কথা বলল না, ফাঁকি মানে হাকি বুকি করে বলতেছে। নমরুদ চিন্তা করলো, যাক বিবি তো আসছে, ভালোই হয়েছে, দরজা খুলে দিলেন। গভীর রজনীতে নমরুদের ওই কামরার মধ্যে, রাজদরবারের একটা কামরার মধ্যে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এবং মা, এই দুইজনের প্রেম নিবেদন হয়ে গেল। সুবহানাল্লাহ। এই প্রেম নিবেদনের ফসল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ فِي ضَلَالٍ مُبِينٍ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের মার গর্ভে যখন
এইরকম পেটটা একটু প্রকাশ পাইতেছিল। যখন গর্ভ হওয়ার নিকটবর্তী, তখন ইব্রাহিম আলাইহিস সালামের মা অন্তঃসত্ত্বা অবস্থায় একটা পাহাড়ের গুহার মধ্যে চলে গেলেন। ওইখানে যাওয়ার সাথে সাথে বাচ্চা প্রসব করলেন। সেই বাচ্চার নাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওই নেফাসের তেনা, ওই তেনা মেনা দিয়া জোড়াইয়া ওই গুহার মধ্যে শিশু বাচ্চা রেখে আসলেন, আর খোঁজ খবর নাই। রিজিক দেন কে? বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণকারী মানুষ আর যত প্রাণী আছে, সব মখলুকের রিজিকের ব্যবস্থা করেন আমার আল্লাহ। ওইভাবে রেখে আসলেন। এই শিশু কি বাঁচার কথা নাকি? বলেন, বাঁচার কথা না, শিশু অবস্থায় পরীক্ষা। আল্লাহ তাআলা রিজিক দান করলেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই শাহাদত আঙ্গুলি মুখের ভিতরে দিতেন, দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা দুধের নহর জারি করে দিয়েছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই বৃদ্ধা আঙ্গুলিটা মুখের মধ্যে দিতেন, দেওয়ার সাথে সাথে এই বৃদ্ধা আঙ্গুলির ভিতর দিয়ে আল্লাহ তাআলা মধুর নহর জারি করে দিয়েছেন। জান্নাতি দুধ আর জান্নাতি মধু, এইটা পান করতে করতে গুহার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশু বাচ্চা ভোলা ভোলা হয়েছেন। সুবহানাল্লাহ। প্রায় ৩-৪ মাস পরে ইব্রাহিম আলাইহিস সালামের মা বলে, দেখি গুহার মধ্যে তো বাচ্চা রেখে আসলাম, সেখানে কোনো পানির ব্যবস্থা নাই, দেখশন করার কোনো লোকজন নাই, দেখি কি অবস্থা। দেখে যে প্রাণের দুলাল কলিজার টুকরা সন্তান এখনো ভোলা ভোলা অবস্থায় বেঁচে আছেন। সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন শিশু অবস্থায়, তখন তার পিতাকে একটা কথা বলেছেন, সেই কথাটুকুই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা রেকর্ড করে দিয়েছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ ইমামা। অসংখ্য পরীক্ষা আল্লাহ তাআলা করেছেন। সব পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের পিতা বানিয়ে দিয়েছেন, জাতির পিতা বানিয়ে দিয়েছেন। যখন একটু জ্ঞান হলো, তখন কি বলেন দেখেন, আপন পিতাকে দাওয়াত দিচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। ওই সময়ের কথা স্মরণ করুন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে বললেন, এই সমস্ত মূর্তি দেবদেবীদের আপনি পূজা করেন। আসনামান আলিহা, প্রভু হিসেবে গ্রহণ করেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি দেখতেছি আপনি এবং আপনার সম্প্রদায় সুস্পষ্ট পথভ্রষ্টের মধ্যে রয়েছে। একবারে শিশু বয়সেই পিতাকে দাওয়াত লাগাইছে। إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। ওই সময়ের কথা স্মরণ করো, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং তার সম্প্রদায়কে বলেছেন, এই মূর্তিগুলাকে কেন আপনারা পূজা করেন? قالوا وجدنا آباءنا لها عابدين। যখন
ওই সমস্ত কওমের লোকেরা বলল, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে, আমরা আমাদের বাপদাদাদেরকে এই মূর্তিগুলোর পূজা করতে দেখেছি, এই জন্য আমরা এই মূর্তিগুলোর পূজা করি। قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, অবশ্যই আপনি কেডা? পিতা। অবশ্যই আপনি এবং আপনার সম্প্রদায় সুস্পষ্ট পথভ্রষ্টের মধ্যে রয়েছেন। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু, এমন দেবদেবীর পূজা আপনারা করেন, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ, যারা যেই সমস্ত দেবদেবীরা কানেও কিছু শোনে না, ওয়ালা ইবসিরু, কোনো কিছু দেখতে পারে না, দেখে না, ওয়ালা ইগনি আনকা শাইআ, কোনো বিপদ আপদে আপনাদেরকে সাহায্য করতেও পারে না। ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার সম্মানিত পিতা, নিশ্চয়ই আমার কাছে ওই আল্লাহর পক্ষ হইতে এমন জ্ঞান এসেছে, এমন এলেম আমার কাছে এসেছে, যেই জ্ঞান আপনি নমরুদের ধর্মমন্ত্রী হইলে কি হবে, আপনি একজন মিনিস্টার হওয়া সত্ত্বেও ওই জ্ঞান আপনার কাছে নাই। ফাত্তাবি'নি, হে আমার পিতা, আমাকে অনুসরণ করেন, অনুকরণ করেন, আহাদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সরল সঠিক পথের দিশা দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর পরীক্ষা হলো শিশু অবস্থায় পরীক্ষা দিতে হয়েছে, কি বলেন, ঠিক কিনা? দুই নম্বর পরীক্ষা হলো জ্ঞানের পরীক্ষা, এবং ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন তাদের এই অন্ধ বিবেক জাগ্রত করার জন্যে। وَكَذَلِكَ نُرِي إِبْرَاهِيمَ مَلَكُوتَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلِيَكُونَ مِنَ الْمُوقِنِينَ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান এবং জমিনের সমস্ত পরিচালনা পদ্ধতি, ট্রাফিক সিস্টেম সব আল্লাহ তাআলা দেখাইছেন, যাতে করে আমাদের জাতির পিতা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতে পারেন। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তা'কুলুন মা লাকুম লা তানতিকুন। ওই সম্প্রদায়ের ভিতরে বছরে একবার মেলা বসতো, মেলা হইতো। কি হইতো? মেলা হইতো। তারা বাস করছে কি, ওই মূর্তির মণ্ডপে মূর্তিগুলাকে ভোগ দেয় না, কলা, দুধ, বিভিন্ন ফল ফলাদি দিয়া। যখন তারা মেলায় চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এই ঘুমন্ত বিবেককে, ঘুমন্ত জাতির ঘুমন্ত বিবেককে কেমনে জাগ্রত করা যায়। ঢুকছে ওই মণ্ডপের ভিতরে, ফারাগা মানে ওই মণ্ডপে ঢুকলেন। ইলা আলিহাতিহিম, ওই মূর্তিগুলাকে বললেন যে সামনে খাবার রয়েছে, ফাকালা আলা তাকুলুন, তোমরা খাও না কেন? খাও। দুধ, কলা, আম, যা যা দিছে, আপেল, শিরনি, জর্দা, পায়েস, যা দিছে, খাও না কেন? খাও তাড়াতাড়ি। মা লাকুম লা তানতিকুন, কেন একটা কথাও তো বলো না?
কথা বলো না কেন? একটু চেপা বসেন, একটু চেপা বসেন, সামনের দিকে আসেন। জি জি, একটু সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফারাগ আলাইহিম দরবান ফিল ইয়ামিন, খাস না কথাও বলস না। আমার ডাইন হাতে দেখছো সেটা কি? ডাইন হাতে কি? কুরআন। ডাইন হাতে দেখছো সেটা কি? ইয়ামিন। ইয়ামিন মানে কোন হাত? ডাইন হাত। দেখছো ডাইন হাতে ওটা কি? একবারে শেষ করে দেব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম কুঠার দিয়ে সব মূর্তি ভাঙ্গা ফেলাইলেন। ভাঙ্গা ফেলানোর পরে বড়টার কান্দের সাথে এই কুড়াল ঝুলাইয়া দিলেন। ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। যেইটা বড় ছিল তার কান্দের উপরে কুঠার ঝুলাইয়া দিল। যখন তারা মেলার থেকে আইসা দেখলো আমাদের প্রভুগুলা শেষ হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এই ঘটনা কে করলো? কেউ কেউ বলা বলি করতে লাগলো, কেউ কেউ বলা বলি করতে লাগলো। আমাদের কওমের মধ্যে এক যুবক, তার নাম ইব্রাহিম, আমাদের এই মূর্তি সম্পর্কে সে সমালোচনা করেছে, মনে হয় সে ভাঙতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন, দেখো তুমি কি আমাদের এই ইলাহগুলা, মাবুদগুলা সর্বনাশ করছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে কেন জিগাও? দেখো না বড়টার কাদের সাথে কুড়াল, বড়টাকে জিগাও। বড়টার কাদের সাথে জোর বললেন না যে আমি ভাঙ্গি নাই, মিথ্যা কথা না, ওই বড়টাকে জিগাও। এই কথা বলার সাথে সাথে সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তাদের মাথায় হেট হয়ে গেছে, নিচু হয়ে গেছে। আর বলতেছেন, তুমি তো ভালো করেই জানো এরা নড়াচড়াও করতে পারে না, কথাও বলতে পারে না, কোনো কিছু শোনেও না, আমাদের কোনো কিছু দেখেও না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে কেন তোমরা নিজে হাতে এই খোদা বানাইয়া হুদাহুদি কেন এই খোদার ইবাদত বন্দেগী করো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন? তাদের ঘুমন্ত বিবেক জাগ্রত করার জন্য মূর্তি ভাঙছে। তাই বলে আমরা যারা মুসলমান আছি, হিন্দু যারা আছে, তাদের মূর্তি ভাঙ্গা কিন্তু ঠিক হবে না। আবার এটা মনে রেখেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। শুধু তাই নয়, যারা কিছু শোনে না, কোনো কিছু দেখে না, কোনো দুর্ঘটনার সময় তোমাদের সাহায্য করতে পারে না, যার কোনো কিছুই নাই, নিজেকে এই যে এতগুলা ভাঙছে বড়দের গানের সাথে কুড়াল, একটাও নিজেকে নিজে সেভ করতে পারে না, বাঁচাইতে পারে না, তোমাদের কেমনে বাঁচাইব? আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মূর্তি যাদের পূজা তোমরা করো আমি আল্লাহ বাদ দিয়া, এরা তোমাদের উপকার করবে তো দূরের কথা, তারা একটা তৃণখুণ্ডের মালিকও না, একটা গাছের টুকরার মালিক ওই মূর্তিরা না। সব কিছু কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন, আসমান এবং জমিনে যা কিছু আছে সব রাজত্ব কার? আল্লাহর রাজত্ব যদি হয়ে থাকে, এই জমিনে আইন চলবে কার? সেই আল্লাহর আইনের পক্ষে যেন মৃত্যু পর্যন্ত থাকতে পারি, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাযা মা